দর্শক, গ্যাস সংকটে ভোগান্তির আরও খবর জানবো। সেই খবর জানাতে রাজধানীর তেজগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মোহাম্মদ শফিক। শফিক, গ্যাস সংকটের খবর আপনি এর আগেও জানাচ্ছিলেন, আমরা দেখছিলাম এবং আপনার মাধ্যমে জানতে পারছিলাম যে তীব্র একটা সংকট রয়েছে। আপনি যেখানে আছেন সেখানে এখন কি পরিস্থিতি, এবং একই সাথে জানতে চাই এই সংকটের সমাধানের জন্য আসলে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি রয়েছি তেজগাঁওয়ের যে শিল্পাঞ্চল এলাকার একটি গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনে। এখানে কিন্তু দুপুর 12টা 10 মিনিটে তাদের যে চাপ কম থাকার অভিযোগে বা চাপ কম থাকার কারণে আসলে গ্যাস সরবরাহ কিন্তু বন্ধ করা হয় এবং একটু পরেই কিন্তু আবারও শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার যিনি দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন। আমরা এখানকার যে ফিলিং স্টেশনের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, আসলে তাদের চাপ কেমন, তারাও এক ধরনের চাপের মুখে রয়েছেন। আমরা একটু কথা বলতে চাই যে কী ধরনের চাপের মুখে আপনারা আসলে রয়েছেন এবং কেন বন্ধ ছিল গত প্রায় 2 ঘন্টা যাবত। আসসালামু আলাইকুম। অল ইন অল সিএনজি পাম্প থেকে আমি কেশিয়া সৈকত সরকার বলছি। আজকে বেশ কয়েকদিন যাবত সকাল 8টা থেকে রাত 12টা, আবার কোনো সময় সকাল 9টা থেকে বিকেল 4টা, 6টা, 8টা, 5 দিন যাবত এই অবস্থা চলছে। এবং আমাদের অনেক সমস্যা হয়, আমাদের জনবল স্টাফদের বেতন তো আছে, প্লাস জায়গা ভাড়া আছে। আর যদি গ্যাস সরবরাহ কম থাকে তো আমাদের তো ক্ষতির সম্মুখীন বেশি হচ্ছে। আমরা আপনারা বন্ধ কেন রেখেছিলেন পাম্পটা? আসলে বন্ধ আজ সকাল 12টা থেকে লাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকার জন্য মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যায়। যেমনটি শুনছিলেন, আসলে এখানকার যে গুরুত্বপূর্ণ একটি জায়গা হওয়া সত্ত্বেও এখানে কিন্তু আমরা দেখেছি 2টি পাম্প, অর্থাৎ এখানে একটি এবং ঠিক সামনে আরও একটি পাম্প রয়েছে। সেখানেও কিন্তু আসলে গত সকাল 10টার পর থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে এবং এখানে দীর্ঘ সারি রয়েছে। সেখানে অপেক্ষমান রয়েছেন সিএনজি সহ প্রাইভেট কার এবং ব্যক্তিগত যানবাহন নিয়ে কিন্তু অনেকেই দীর্ঘক্ষণ ধরে লাইনে রয়েছেন। তবে এখানকার যারা রয়েছেন, আপনি যে প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলেন যে আসলে কেমন উদ্যোগ নেওয়া হচ্ছে, সে বিষয়ে আসলে আমরা এই মুহূর্তে মাঠ পর্যায়ে থেকে যতটুকু জানতে পেরেছি যে কক্সবাজারের যে টার্মিনালটি রয়েছে সেই টার্মিনালটি যতক্ষণ পর্যন্ত আসলে ঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই গ্যাসের চাপ কিন্তু স্বাভাবিক হচ্ছে না রাজধানীতে। এই স্বাভাবিক না হওয়া পর্যন্ত যে ভোগান্তি, সেটি কিন্তু সব ধরনের যে সিএনজি নির্ভরশীল যানবাহন রয়েছেন বা যানবাহন সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের কিন্তু এটি পোহাতে হবে। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী মোহাম্মদ শফিক আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিলেন গ্যাস সংকটের খবর।